আমি ওমানে এসে ১ বছর চলতেছে। আমি আমার মালিকের অত্যাচার কারণে আমি ওইখান থেকে ভাই গিয়েছিলাম। ওমান থেকে আমি ভাই গিয়ে ওই বাসা থেকে আমি ভাই গিয়েছিলাম প্রথমবারের। অনেক আমি চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। তো ইতিমধ্যে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন। এই ভিডিওটি দেখে আমার মনে হয় না আপনারা ভালো থাকতে পারবেন। তারপর আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। প্রিয় দর্শক, এই যে বোনটি কান্না করতেছে, এই বোনটি ওমানে গেছে এক দালালের হাত ধরে। যাওয়ার পরে এই দালাল এমন এক বাড়িতে তাকে কাজে দিয়েছে যে বাড়ির মালিক তার উপরে শারীরিক নির্যাতন করতেছে কন্টিনিউ। সেই নির্যাতন সহ্য করতে না পারে সে একবার পালিয়ে চলে আসে সে বাড়ি থেকে, এসে এক জায়গায় আশ্রয় নেয়, সেখানেও সেই ঠিক একই নির্যাতনের কায়দায় পড়ে। তো প্রিয় দর্শক, আজকে এই বোনটির কান্না শুনে আমার খুব খারাপ লাগতেছিল। সে ডাইরেক্ট লাইভে এসে বলতেছে যে আমাকে বাঁচান, আমাকে আপনারা একটু সাহায্য করেন, আমি দেশে ফিরে যেতে চাই। আর আমার মতো এইভাবে যেন কোনো দালাল ধরে কোনো বোন বাংলাদেশ থেকে যেন এই বিদেশে পারি না জমায়। আজকে সেই ওমান প্রবাসী এই বোনটি কিভাবে কান্না করতেছে, কিভাবে সাহায্য চাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, যদি আপনারা এই বোনটিকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে না পারেন, তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিন। তাহলে কেউ না কেউ অবশ্যই তার পাশে দাঁড়াবে। এবং কোনো প্রবাসী ভাই যদি এই ভিডিওটি দেখে থাকেন, যদি ওমান প্রবাসে থাকেন, তাহলে অবশ্যই বোনটিকে সাহায্য করার চেষ্টা করেন। সে আমাদের বাংলাদেশি একজন বোন, আজকে এই বিপদে পড়েছে, এখন সে টাকার জন্য দেশে আসতে পারতেছে না। তো প্রিয় দর্শক, আর কথা বেশি বাড়াবো না, আমি অল্প দুটি কথা বলি শেষ করে দিচ্ছি। যদি চ্যানেল আপনি নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাই, চলুন আমরা এই বোনের কথাগুলো শুনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে যার জন্য দেশে পুলিশের কাছে প্রথমবার যা কমপ্লেন করছি, তারপর কোনো হয় না। তারপর আমার মালিক আবার নিয়ে গেছে তার বাসায়। পরে অত্যাচার করে আবার আমি এখান থেকে ভাইগে এসেছি। ভাইগে আসার পরে এখন আমি দেশে যাওয়ার জন্য দুইবার টিকিট কাটছি। আমার কাছে যে টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা তো আমি দুইবার টিকিট কাটছি, কিন্তু দেশে আমি যাইতে পারিনি। দেশে না যেতে পারে আমি এম্বাসির কাছে গেছি। এম্বাসির কাছে যে বলছি, তারা আমাকে কোনো সাহায্য করে নাই, তারা আমাকে কোনো হেল্প করে নাই। তারপরে আমি একটা নিউজ করছি, নিউজে আমাকে সবাই আশ্বাস দিয়েছে, বাংলাদেশ থেকে আশ্বাস দিয়েছে, বিরাট থেকে আমাকে তারা সাহায্য করবে, কিন্তু আদৌ কোনো সাহায্য আমি তাদের থেকে পাইনি। আমি না খাই না আনো একটা রুমের ভিতরে তাদের অপেক্ষায় বসেছি যে তারা আমাকে সাহায্য করে আমাকে দেশে ফিরে নেবে, কিন্তু কোনো সাহায্য তারা আমার হাতে করে নাই। আমি দেশে ফিরে যাইতে পারতেছি না। কোর্টের থেকে আমাকে 2 লাখ টাকার কথা বলছে, 2 লাখ টাকা আমি কোর্ট থেকে আমাকে দেশে যাইতে দিবে। আমার পরিবার এত টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব না যে আমাকে তারা এত টাকা দেশে ফিরে নেবে। তাদের পক্ষে কখনো সম্ভব না। যদি আপনারা আমাকে সাহায্য না করেন, আমি দেশে কখনো ফিরে যেতে পারবো না। আপনারা যদি পারেন, যে যা পারেন আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন, আমি দেশে মা বাবার কাছে ফিরে যেতে পারি। নিজের বোন হিসাবে আমাকে প্লিজ আপনারা আমাকে দয়া করে বাঁচান, আমাকে দয়া করে আমাকে দেশে ফিরে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছু একটা করেন। কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করলে আমি দেশে ফিরে যেতে পারবো। 01680961827 এই নাম্বারে যে যা পারেন আমাকে, এই নাম্বারে কিছু টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করেন। যে যা পারেন নিজের বোন হিসাবে সবার কাছে একটা অনুরোধ, আপনারা সাহায্য করে আমি দেশে ফিরে যেতে পারবো। তাছাড়া আমি কখনো দেশে ফিরে আমার পরিবারের কাছে যাইতে পারবো না। আমার এই দেশে মরে যেতে হবে। সবার কাছে